যে সমস্ত সাংবাদিকের নামে কলঙ্করা একই বৃন্তে দুটো কুসুমকে ব্যঙ্গ বিদ্রুপ করে গান করা শুরু করে দিয়েছিলেন, তারা আসলে সেই পাকিস্তানি টেররিস্টদের, আই এম সরি টু সে, তাদেরই সন্তান, তাদেরই ঘরের সন্তান। দুটো কুসুম করে লাফাচ্ছিলেন যেসব হনুমানগুলো, যে বাঁদরগুলো, তাদেরকে জিজ্ঞাসা করতে যে এই কুরেশি ম্যাডাম কি আপনার কুসুমের মধ্যে আপনি রাখবেন না রাখবেন না? যে ব্রহ্মস দিয়ে অ্যাটাক করা হলো, সেই তার সৃষ্টিকর্তা যিনি এপিজে আব্দুল কালাম, তাকে আপনার কুসুমের মধ্যে ধরবেন কি ধরবেন না? ইন্ডিয়া কি? আজকে ইন্ডিয়া হচ্ছে সেটা যেটা আজকে সেনাবাহিনী প্রেস কনফারেন্সে আপনারা দেখতে পেয়েছেন। একদিকে বসে রয়েছেন কুরেশি ম্যাডাম, একদিকে বসে রয়েছেন সিং ম্যাডাম, আর মাঝখানে বসে রয়েছেন আরেকজন। ধর্মমতে আপনি যদি দেখেন, একজন মুসলিম, একজন শিখ, আর একজন হিন্দু, কিন্তু তারা প্রত্যেকেই কি তাদের ধর্মের আইডেন্টিটি নিয়ে বসে আছেন? না, তাদের একমাত্র আইডেন্টিটি কি? তারা আর্মি। তারা ভারতবর্ষের, ভারত মায়ের হয়ে দেশের শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করেছে। আজকের ইমেজটা কত পাওয়ারফুল, আজকের ইমেজটা কত সুন্দর, কত শক্তিশালী একটা ইমেজ। এটাই তো ইন্ডিয়া। যারা দুটো কুসুম করে লাফাচ্ছিলেন, যেসব হনুমানগুলো, যে বাঁদরগুলো, তাদেরকে জিজ্ঞাসা করতে যে এই কুরেশি ম্যাডাম কি আপনার কুসুমের মধ্যে আপনি রাখবেন না রাখবেন না? যে ব্রহ্মস দিয়ে অ্যাটাক করা হলো, সেই তার সৃষ্টিকর্তা যিনি এপিজে আব্দুল কালাম, তাকে আপনার কুসুমের মধ্যে ধরবেন কি ধরবেন না? হ্যাঁ, এদের জন্যই আমরা বলি একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, এবং এরাই 90%। হিন্দুদের মধ্যে এরাই 90%, মুসলিমদের মধ্যে এরাই 90%, 10% খারাপ সব জায়গাতে আছে। নাও দ্য থিং ইজ, এই যে কেসটা হলো, পাকিস্তান চেষ্টা করলো যে ধর্ম জিজ্ঞাসা করে খুন করাবে সন্ত্রাসবাদীদের দিয়ে, তাতে ভারতবর্ষের মধ্যে একটা অস্থিরতা তৈরি হবে। কিছুটা হয়তো অস্থিরতা তৈরি হয়েছিল, কিন্তু আলটিমেটলি তো এটা গান্ধী সুভাষদের দেশ। এই পাকিস্তানের প্রোপাগান্ডা সফল হয়নি। হিন্দু মুসলমান একসাথে মিলেই ঘটনার প্রতিবাদ করেছে, বিদ্রোহ করেছেন। ভারতবর্ষের মন্দিরে মন্দিরে বাইরে বিশেষ প্রার্থনা হয়েছে, যারা মারা গিয়েছেন তাদের আত্মার শান্তি কামনা করে। ভারতবর্ষের বিভিন্ন মসজিদগুলোর বাইরে বিশেষ প্রেয়ার হয়েছে, নামাজ হয়েছে, যারা মারা গেছে তাদের আত্মার শান্তি কামনা করে। দ্যাট ইজ ইন্ডিয়া। তাই পাকিস্তানের যে সাইকোলজিক্যাল টেরোরিজমের উদ্দেশ্য ছিল, সাইকোলজিক্যালি ভারতকে ভাঙার উদ্দেশ্য ছিল, দুর্বল করার উদ্দেশ্য ছিল, সেটা তারা ফেল করলো। এবার ভারত পাল্টা রিটেলিয়েট করলো, ব্রহ্মসের মাত্র জায়গা দিয়ে ওদের জঙ্গিদের ঘাঁটি গুড়িয়ে দিল, যেটা পাকিস্তানের নিজের করার কথা ছিল। এবার পাকিস্তান বলছে পাল্টা, তো পাল্টা কি চালাবে? ও যাই চালাতে যাক না কেন, ওর কাছে এমন কোনো অস্ত্র নেই যেটা দিয়ে ভারতের এয়ার ডিফেন্স সিস্টেমকে ব্রেক করতে পারে। ওর এমন কোনো মিসাইল নেই। ও যাই মিসাইল পাঠাবে না কেন, ভারতবর্ষ সেটা আকাশেই ধ্বংস করে দেওয়ার ক্ষমতা রাখে। কারণ এতদিন ধরে ভারতবর্ষের মাটিতে একের পর এক সরকার, দিনের পর দিন, তাতে যেমন অটল বিহারী বাজপেয়ী সরকার ছিল, মনমোহন সিং এর সরকার ছিল, তার আগে যারা ছিলেন তারা পরপর ভারতবর্ষের ডিফেন্স সিস্টেমের ভিতটাকে এতটা মজবুত করে দিয়ে গেছেন, আজকে এতটা ইজি নয়। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে পাকিস্তানের কাছে দুটোই জায়গা পড়ে থাকে। এক, বর্ডার এলাকাগুলোতে মর্টার ফটার ছোড়া, গুলি চালানো, আমাদের আর্মিদের উপর গুলি চালানো, অথবা সেকেন্ড অপশন থাকে আবার কোনো জঙ্গি সংগঠনকে ভারতে পাঠিয়ে আবার কোনো একটা ধ্বংসলীলা চালানো। এর বাইরে গিয়ে পাকিস্তানের আর কোনো ক্ষমতা নেই। আর পাকিস্তানের পাশে সেই অর্থে কোনো দেশ দাঁড়াবে না, কারণ যারাই পাকিস্তানের পাশে দাঁড়াবে তাদেরকে এই প্রশ্নের সম্মুখীন হতে হবে, তোমরা তাহলে টেরোরিজমকে ঘুরপথে সাপোর্ট করছো। সো দ্য থিং ইজ, এই মুহূর্তে পাকিস্তান রিটালিয়েশনের কথা বলে আলটিমেটলি নিজেরা যে পোষণ করতো, নিজেরা যে পুষতো এই জঙ্গিগুলোকে, সেটা তারা অ্যাডমিট করে ফেললো। কারণ হচ্ছে ভারত তো জঙ্গি ঘাঁটি মেরেছে, ভারত তো সাধারণ সিভিলিয়ান বা সেনাবাহিনীদের মারেনি। তো ফলে স্বাভাবিকভাবে পাকিস্তান খুব খারাপ জায়গাতে আছে। অলরেডি তাদের জল বন্ধ, জল নিয়ে তারা সমস্যার মধ্যে রয়েছে। তো সব নিয়ে পাকিস্তানের অবস্থা খারাপ। পাকিস্তানের অর্থনীতিরও যে অবস্থা খারাপ, পাকিস্তানকে ভিক্ষার বাটি নিয়ে চীন থেকে শুরু করে বিভিন্ন দেশের দ্বারে দ্বারে ঘুরতে হচ্ছে। ফলে এই জায়গা থেকে দাঁড়িয়ে পাকিস্তান বেশি সাহস দেখাবেও না। যদি দেখায়ও, আমাদের ফোর্স রেডি আছে। শুধু আমার ভারতীয়দের কাছে একটাই অনুরোধ, বিশেষ করে পশ্চিমবঙ্গের আমরা যারা আছি ইন্ডিয়ানরা, বেঙ্গলি ইন্ডিয়ান, তাদের কাছে আমার অনুরোধ, আপনারা দয়া করে পাকিস্তান যে সাইকোলজিক্যাল টেরোরিজমটা করতে চেয়েছিল অ্যাপ্লাই, যে ধর্ম জিজ্ঞাসা করে খুন করব, তাতে একটা ধর্মের মানুষের প্রতি অবিশ্বাস তৈরি হবে এবং ভারতবর্ষ আভ্যন্তরীণভাবে দুর্বল হবে, দয়া করে এই প্রোপাগান্ডাকে সাকসেসফুল হতে দেবেন না। এই ঘটনার পর যারা সমস্ত মুসলিমদের খারাপ নজরে দেখা শুরু করে দিয়েছিলেন, এই ঘটনার পর যারা রাস্তায় দেখলে মুসলিমদের পেটানো শুরু করে দিয়েছিলেন, উত্তরপ্রদেশে, রাজস্থানে, বিহারে ভিডিও একের পর এক ভেসে আসছিল, সরি, যে সমস্ত সাংবাদিকের নামে কলঙ্করা একই বৃন্তে দুটো কুসুমকে ব্যঙ্গ বিদ্রুপ করে গান করা শুরু করে দিয়েছিলেন, তারা আসলে সেই পাকিস্তানি টেররিস্টদের, আই এম সরি টু সে, তাদেরই সন্তান, তাদেরই ঘরের সন্তান। কারণ তারা আলটিমেটলি পাকিস্তানের উদ্দেশ্যকেই সফল করার জন্য ভারতবর্ষের ভিতটাকে দুর্বল করার চেষ্টাতেই মেতেছিলেন। ফলে দয়া করে পাকিস্তানের এই উদ্দেশ্যকে কেউ সাকসেসফুল হতে দেবেন না। আমরা 140 কোটি ভারতবাসী, এটাই আমাদের পরিচয়। এর মধ্যে কোনো ধর্ম, ভাষা, জাতির বিভেদ নেই। আজকে ইন্ডিয়ান আর্মির প্রেস কনফারেন্সটা ভালো করে দেখুন। আমাদের সেনাবাহিনী আমাদের গর্বের অর্গানাইজেশন, কেন জানেন? তারা আজকে প্রেস কনফারেন্সের মাধ্যমে এই যে অ্যারেঞ্জমেন্টটা করেছে, এই যে বসিয়েছেন 3 জন চিফকে, এবং তারপরে যে ব্রিফিংটা করেছেন, সেটার মাধ্যমেই তারা যা বার্তা দেওয়ার দিয়ে দিয়েছেন। উচ্চিংড়েরা যারা লাফাচ্ছেন তারা ইন্ডিয়ান আর্মির থেকে শিখুন, কোনো পলিটিক্যাল পার্টির থেকে, দেবাংশুর থেকে শুনে, 4-5টা লোকের থেকে শুনে বলার দরকার নেই। ইন্ডিয়ান আর্মির থেকে শিখুন। দিস ইজ ইন্ডিয়া। আর এই ইন্ডিয়া আমরা যেন একত্রিত থাকি। আর ছোটবেলার সেই দাদু ঠাকুমার বলে দেওয়া গল্পটা যেন মাথায় রাখি, প্রতিবেশী
যখন হামলা করতে আসে তখন বাড়ির কাকা জ্যাঠাদের মধ্যে ঝগড়া রাখতে নেই, একসাথে মিলে কন্ট্রোল করতে হয়, নাহলে বাড়িটাই ভেঙে 4 টুকরো হয়ে যায়। এটা কিন্তু মাথায় রাখবেন প্রত্যেকে। থ্যাংক ইউ। আরেকবার পাকিস্তানকে হ্যাপি দিওয়ালি। জঙ্গিরা মারা গেছে, আপনাদেরও সেলিব্রেট করা উচিত। আপনারা সেলিব্রেট না করে শোক পালন কেন করছেন আমি জানি না। পাকিস্তানের উদ্দেশ্যে আমার বক্তব্য। আর বাদবাকি ভারতের প্রত্যেক নাগরিককে আমার অভিনন্দন, ইন্ডিয়ান আর্মিকে স্যালিউট। এবং মমতা বন্দ্যোপাধ্যায় একটু আগে টুইট করেছে দেখলাম, জয় হিন্দ জয় ইন্ডিয়া। অভিষেক বন্দ্যোপাধ্যায় একটু আগে টুইট করেছেন। এই যে বিষয়টা আমি এখন বলছি, অভিষেক বন্দ্যোপাধ্যায় তার 15-20 মিনিট জাস্ট আগেই টুইট করেছে। আমি তার থেকেই আরো আইডিয়া নিয়ে আপনাদের এখানে বললাম যে এই যে স্ট্রং মেসেজ প্রেস কনফারেন্সটার মাধ্যমে, তো সেটা প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, একসাথে থাকুন, সংঘবদ্ধ থাকুন এবং আরো একবার পাকিস্তানের উদ্দেশ্যকে সফল হতে দেবেন না। ওদের ফিজিক্যাল টেরোরিজমকে আটকানোর দায়িত্ব আর্মির, কিন্তু ওদের মেন্টাল সাইকোলজিক্যাল টেরোরিজম সেটাকে আটকানোর দায়িত্ব আমার আবার আপনার মতো সাধারণ ভারতবাসীর। এই কাজটা কিন্তু আর্মি পারবে না, এটা আমাকে আপনাকে করতে হবে। আর আমরা এটা করতে পারলেই শুধু ফেসবুকে যুদ্ধ ঘোষণা করে লাভ নেই, নিজেদের দায়িত্বটা নাগরিক হিসাবে যদি পালন করতে পারি তাহলেই প্রকৃত অর্থে ভারতীয় হয়ে উঠতে পারবো। জয় হিন্দ, বন্দে মাতরম।